আমাদের এইচএসসি এবং এসএসসি ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে কমপ্লিটিং অফ সেন্টেন্সেস। তো কমপ্লিটিং অফ সেন্টেন্সেস এটাতে 5 মার্ক থাকে। তো 5 মার্কস আর্ন করতে গিয়ে আমাদের কিছু রুলসের কাজ করতে হয়। তো কিভাবে কমপ্লিটিং অফ সেন্টেন্সেস এই কোশ্চেনের আনসার করা যাবে সেই বিষয়টি আমরা আলোচনা করব। তো এটার বেশ কয়েকটা রুল আছে, তার মধ্যে আমরা সর্বপ্রথম যে রুলসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সো দ্যাট, অর্থাৎ কোথায় আমরা সো দ্যাট বসাবো। সো দ্যাট অর্থ হচ্ছে যাতে বা করতে গিয়ে আরেকটি কাজ করা, কোনো একটি কাজ করার প্রয়োজনে আরেকটি কাজ আমরা যখন করি তখন আমরা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বসাই। তো আমরা একটু দেখবো যে কোথায় সো দ্যাট এবং কোথায় ইন অর্ডার দ্যাট বসে। তবে একটু রুলস আমাদের খেয়াল করতে হবে যে প্রথম ক্লজের শেষে অর্থাৎ দুইটি ক্লজের মাঝে সো দ্যাট বসে এবং দ্বিতীয় ক্লজে ক্যান, কুড বা মে বা মাইট বসে। অর্থ অনুযায়ী প্রেজেন্ট থাকলে ক্যান বা মে এবং পাস্ট থাকলে কুড বা মাইট বসে। তো আমরা একটু দেখে নেব যে কোথায় ক্যান, কুড বা মে বা মাইট বসে। যেমন আমরা একটা সেন্টেন্স আমরা যদি বলি আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম সো দ্যাট আই ক্যান বাই এ ফিশ। আসলে এখানে সো দ্যাটের পরে আমি ক্যান বসাচ্ছি, আসলে কি ক্যান হবে? নিশ্চয় না, কারণ আমি মার্কেটে গিয়েছিলাম পূর্বে, অর্থাৎ আগে গিয়েছিলাম, এটা পাস্টের ঘটনা, সেই জন্য আমরা কুড বসাবো এবং সো দ্যাটের পরের ক্লজে ক্যান, কুড, মে বা মাইট বসে। এবং আমরা নিশ্চয় জানি ক্যান, কুড, মে, মাইট এগুলো হচ্ছে মডাল অক্সিলারি, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা আরেকটি উদাহরণ একটু লক্ষ্য করি, আই স্টাডি ওয়েল সো দ্যাট, আমি ভালো করে লেখাপড়া করি যাতে আমি কি, যাতে আই ক্যান মেক এ গুড রেজাল্ট। অর্থাৎ আমার যদি একটা সেন্টেন্স থাকে সো দ্যাট দ্বারা, আমি দেখবো যে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। প্রেজেন্টে যদি থাকে তাহলে ক্যান অথবা মে, আর পাস্টে থাকলে কুড অথবা মাইট। এখানে একটি বিষয় তোমার টেনশন হবে যে কোথায় ক্যান আর কোথায় মে। আসলে যে কাজটি আমার নিজের হাতে, নিজের সক্ষমতার জায়গা, সেখানে আমি ক্যান বসাবো, আর যদি নিজের সক্ষমতার জায়গা না থাকে তাহলে মে বসাবো। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য সাম, অঙ্কটি আমি নিজেই করতে পারি। যখন আমি এই অঙ্কটি নিজেই করতে পারি আই ক্যান ডু দ্য সাম, আমার সক্ষমতা, আমার অ্যাবিলিটি আছে। কিন্তু যদি এইটি আমার নিজের হাতে না থাকে, তেমন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, এটা কিন্তু আমার নিজের হাতে নেই। তো যখন আমি দেখবো যে আমার নিজের হাতে আছে তখন আমরা সেখানে ক্যান বসাবো। সম্ভাবনা যদি সর্বোচ্চ থাকে, বেশি থাকে, তাহলে আমি ক্যান বসাবো। সম্ভাবনা কম থাকলে মে বসাবো। আর যদি প্রেজেন্টে থাকে তাহলে ক্যান, পাস্ট থাকলে কুড, প্রেজেন্ট থাকলে মে, পাস্ট থাকলে মাইট, এইভাবে আমরা বসাতে পারবো। তো আমরা একাধিক উদাহরণ যদি কাজ করি, একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সো ডট ডট দ্যাট, অর্থাৎ এতই যে কোনো একটি বিষয় খুব বেশি হওয়ার ফলে আরেকটি ঘটনা ঘটে, এরকম অর্থে সো ডট ডট দ্যাট বসে। তো আমরা লক্ষ্য করব যে কিভাবে এটা বসানো যায়। প্রথম সেন্টেন্স আমরা একটু লক্ষ্য করি যে দ্য রোড ওয়াজ সো ক্রাউডেড দ্যাট, থাকলো দ্য রোড ওয়াজ সো ক্রাউডেড দ্যাট, এরপরে ড্যাশ আছে, অর্থাৎ রাস্তায় এতই জনাকীর্ণ ছিল যে, যার ফলে কি হয়েছিল, আমরা বলতে পারি যে নো ওয়ান কুড মুভ, কেউ চলাচল করতে পারলো না। অর্থাৎ রাস্তা জনাকীর্ণ থাকার ফলে এই ঘটনাটি ঘটেছিল। আবার একটি সেন্টেন্স যদি আমরা লক্ষ্য করি, সে এত দুর্বল ছিল যে, হি ওয়াজ সো উইক দ্যাট, সে এত দুর্বল ছিল যে, তার ফলে কি হলো, হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারলো না। তাহলে তার দুর্বলতার কারণে সে হাঁটতে পারলো না, অর্থাৎ সে বেশি দুর্বল ছিল, তাই আরেকটি ঘটনা ঘটলো, সে একটি কাজ করতে পারলো না। এইরকম সেন্টেন্সে আমরা সো ডট ডট দ্যাট বসাই। আমরা আরও দু একটা সেন্টেন্স প্র্যাকটিস একটু দেখে নেব। তাহলে প্র্যাকটিস যত করবো ততই আমাদের এই সমস্যাটা আমরা সহজভাবে মোকাবিলা করি। কোশ্চেনে আমরা একটি বিষয় খুব খেয়াল করি, সেটা হচ্ছে যে কমপ্লিটিং অফ সেন্টেন্সেসে নো সুনার হ্যাড ডট ডট দ্যান বসে, নো সুনার হ্যাড।
তো এই নো সুনার হ্যাড যদি থাকে তাহলে আমরা মূলত শব্দটা হচ্ছে নো সুনার। হ্যাড এবং ডট ডট দেন এটা হচ্ছে রুলসে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, সেই জন্যে আমরা হ্যাড। তো একসঙ্গে বলার স্বার্থে এবং বোঝানোর স্বার্থেই আমরা বলি নো সুনার হ্যাড ডট ডট দেন। মূলত কিন্তু কথাটি হচ্ছে নো সুনার হ্যাড। কোনো কাজ করতে না করতে, খেতে না খেতে, যেতে না যেতে আরেকটি ঘটনা ঘটলো, দুটোই পূর্বের ঘটনা। তো কোনো একটি কাজ করতে না করতে, খেতে না খেতে, যেতে না যেতে আরেকটি ঘটনা ঘটলো, এই সকল ক্ষেত্রে আমরা নো সুনার হ্যাড বসাই। তো নো সুনার হ্যাড যদি থাকে তাহলে ডট ডট দেন থাকতে হবে, অর্থাৎ নো সুনার হ্যাডের সঙ্গে দেন মিলে যাবে। তো এবং নো সুনার হ্যাডের পরে যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স, আবার নো সুনার হ্যাড থাকলে মূল যে ভার্বটি আছে তার পাস্ট পার্টিসিপল বসাবো। তো আমরা একটু দেখে নিই। যেমন নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করতে না করতে দেন কি হলো, দ্য স্টুডেন্ট স্টুড আপ, ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। অর্থাৎ কোনো একটি কাজ করতে না করতে, খেতে না খেতে, যেতে না যেতে আরেকটি ঘটনা ঘটা। তখন আরেকটা উদাহরণ আমরা দেখি। নো সুনার হ্যাড হি লেফট দ্য ক্লাসরুম। সেই ক্লাসরুম ত্যাগ করতে না করতেই দেন ইট বিগান টু রেইন, বৃষ্টি না হলো। অর্থাৎ একটি ঘটনা ঘটতে না করতে, করতে না করতে আরেকটি ঘটনা যখন ঘটে তখন আমরা নো সুনার হ্যাড এইটা বসাই। আমরা আরও দু একটা প্র্যাকটিস স্ক্রিন দেখে নিতে পারি, তাহলে আমাদের এইটা ফেস করতে সহজ। রুল হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ তো, যার অর্থ হচ্ছে যেন। সে এমনভাবে কথা বলে যেন সে সব জানতা। দেখ, সে প্রকৃত সব জানতা নয়, সে এমনভাবে আচার আচরণ করে যেন সে পাগল। আসলে সে পাগল নয়, তার আচরণটা। অর্থাৎ একজন কোনো কিছু নয় কিন্তু তার মতো করে, অর্থাৎ তার ভান করে, প্রিটেন্ড করে, সেটাকে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো বসাই। তো অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর একটু নিয়ম আছে। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। এটা হচ্ছে রুল। তো আমরা একটুখানি দেখে নেব যে কয়েকটা উদাহরণে আমরা দেখে নিই। হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। আসলে নোজ হবে না, এখানে হবে কি হি নিউ এভরিথিং। ওই যে আমরা রুলে বলেছি যে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। আবার যদি বলি যে হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, অর্থাৎ অ্যাজ ইফের পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। আবার যদি বলি হি বিহেভড, অর্থাৎ সে আচরণ করেছিল, অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনাইট, পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। ওই টেন্সের গঠন অনুযায়ী এগুলো। যে হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়াজ না ওয়ার ম্যাড। সে কথা বলে অ্যাজ ইফ হি ওয়াজ বা ওয়ার ম্যাড। আসলে এখানে কি হবে, এখানে হবে ওয়ার। আমরা সাধারণত নিয়মে বলি যে হির পরে ওয়াজ হওয়ার কথা। অ্যাজ ইফ বা অ্যাজ এর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনাইট, পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। কিন্তু এখানে হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়াজ নয়, হি ওয়ার ম্যাড। কারণ অসম্ভব কল্পনা অর্থে ওয়াজ না বসে ওয়ার বসে। অসম্ভব কল্পনা যদি হয়, যেমন আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে ইফ আই ওয়ার এ বার্ড, আসলে আই ওয়াজ না, এখানে ওয়ার। অসম্ভব কল্পনা, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ না বসিয়ে ওয়ার বসাবো। এটা প্রায় পরীক্ষাতে আসে, তোমরা নিশ্চয়ই দেখে নেবে প্র্যাকটিস করতে গিয়ে এই সমস্যাগুলো। কমপ্লিটিং অফ সেন্টেন্সেসের একটি সহজ নিয়ম হচ্ছে হোয়েন, যার অর্থ হচ্ছে যখন। তো হোয়েন বসে যে যখন অর্থে, সাধারণত এটা পাস্টে বসে, তবে এটা প্রেজেন্টেও বসতে পারে। আমরা একটু উদাহরণ দেখি। হোয়েন হি স মি, যখন সে আমাকে দেখলো। হি ওয়েন্ট অ্যাওয়ে,
সে পালিয়ে গেল। হোয়েন দ্য রেন স্টপড, যখন বৃষ্টি থামলো তখন কি হলো? উই ওয়েন্ট আউট। খেয়াল করবে যে যখন তখন অর্থে হোয়েন বসে। তবে একটি বিষয় আমরা প্রায় ভুল করে থাকি, মনে করি যে যখন অর্থে হোয়েন বসবে তখন অর্থে দেন বসার কথা, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট এটা কিন্তু নয়। কারণ যখন অর্থে হোয়েন বসে তখন কিন্তু দেন বসবে না, মানে বাংলা যেভাবে আছে ইংলিশ কিন্তু সেটা বসবে না। যেমন একটা উদাহরণ দেখি, হোয়েন উই স্কোরড এ গোল, আমরা যখন একটি গোল করে ফেললাম তখন কি হলো? তারপরে খেলা শেষ হয়ে গেল, তখন আমরা কি বলবো? দেন? নো, আমরা দেন বলবো না। হোয়েন উই স্কোরড এ গোল দ্য গেম ওয়াজ ওভার, এখানে হোয়েন বসেছে, পরে কিন্তু দেন বসবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে যে হোয়েন থাকলে দেন কিন্তু মাঝখানে বসবে না। এটা হোয়েন এবং দেন যে কোনো একটি বসতে পারে। তো এইটা আমাদেরকে, আমি যতগুলো কোশ্চেন দেখেছি অধিকাংশ কোশ্চেনেই একটি কমপ্লিটিং সেন্টেন্সের একটি নিয়ম প্রায়ই থাকে, প্রায় 100% বলবো না, 90% কোশ্চেনে আমি দেখেছি, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই রিলেটিভ প্রোনাউনটা আমরা দেখব যে কিভাবে রিলেটিভ প্রোনাউন আমরা বসাতে পারি। তো রিলেটিভ প্রোনাউন তো অনেকগুলো আছে, তার মধ্যে আছে যে হু, হুই, দ্যাট, হোয়াট ইত্যাদি। যখন আমরা ব্যক্তির পরিবর্তে হু বসে, মূলত ব্যক্তির পরিবর্তে হু বসে, বস্তুর পরিবর্তে হুইজ বা দ্যাট বসে। তা আমরা হুর একটা উদাহরণ দেখে নেই যে দিস ইজ দ্য বয়, হু এই হয় সেই ছেলেটি যে স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। আবার যদি আমরা বলি হি ইজ মাই টিচার, হি ইজ মাই টিচার হু টিচেস আস ইংলিশ। এইভাবে যখন আমরা ব্যক্তির পরিবর্তে বসাবো তখন আমরা উই লিভ ইন বাংলাদেশ, তো বাংলাদেশ দেশের পরিবর্তে আমরা হুইজ বা দ্যাট বসাবো, তাহলে উই লিভ ইন বাংলাদেশ হুইচ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, হুইচ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। অর্থাৎ ব্যক্তির পরিবর্তে হু, বস্তুর পরিবর্তে হুইজ বা দ্যাট বসে, দেশের পরিবর্তে হুইজ বা দ্যাট আমরা বসতে পারি। তো এইটা আমরা খেয়াল করলাম যে কোথায় কোনটা বসে।